কিছু স্বপ্নের বয়স হয় না, কিছু স্বপ্ন সময়ের কাছে হার মানে না, আর কিছু মানুষ প্রমাণ করে দেয় ইচ্ছাশক্তি থাকলে বয়স কখনোই বাধা হতে পারে না। আজ যে মানুষটিকে নিয়ে গল্প, তিনি বেলায়েত শেখ। বয়স যখন ৫৯ বছর, তখন অনেকেই হয়তো ভাবেন জীবনে আর নতুন করে কিছু করার নেই। সংসার, দায়িত্ব আর বাস্তবতার হিসাবেই যেন জীবন থেমে যায়, কিন্তু বেলায়েত শেখ থামেননি। আমি 2017 সালে 50 বছর বয়সে লেখাপড়া শুরু করি। আর আগে ছিলাম আপনার 83 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। 1968 সনে আমার জন্ম। 83 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, দিতে পারি নাই। 88 সনে দেশে বন্যা ছিল। 91-92 সনে চেষ্টা করি, তাও পারি নাই। সর্বশেষ 2000 সালে চেষ্টা করলাম, তাও পারি নাই। ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করবো, তাদের পারি না। ভাইদেরকে উচ্চশিক্ষিত করতে পারি নাই। সর্বশেষ আমি 2017 সালে 50 বছর বয়সে আমি ক্লাস 9-এ ভর্তি হইয়া এসএসসি পাস করি 19 সালে, এসএসসি পাস করি 21 সালে। আর এখন আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ঠিক ছিল, ওখানে না পড়ে আমি স্টেট ইউনিভার্সিটিতে ধানমন্ডি তখন ছিল, ওখানে ভর্তি হয়েছি 22 সালে। আজকে অনার্স কমপ্লিট শেষ করলাম, ইন্টার্নশিপ জমা দিলাম। আর এখন হলো সামনে এগোবো আর কি। জীবনের এতটা পথ পেরিয়ে এসেও তিনি আবার হাতে তুলে নিয়েছেন বই। তরুণদের সঙ্গে একই বেঞ্চে বসে করছেন পড়াশোনা। হয়তো কখনো ক্লান্তি এসেছে, হয়তো বয়সের ভার শরীরকে থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু মনকে থামাতে পারেনি। কারণ তার কাছে শিক্ষা শুধু একটি সার্টিফিকেট পাওয়ার বিষয় ছিল না, এটা ছিল একটি অসমাপ্ত স্বপ্ন পূরণের লড়াই। আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে 5ম স্থান অধিকার করছি। পরে ওখানে পড়ি নাই, এরপরে আমার মা বলছে এত দূরে নিষেধ করেছে, পরে আমি ঢাকা স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি প্রাইভেট। আসলে মাকে অনেক ভালোবাসতাম, তো বাবা নাইগা, মা আছে, মায়ের কথাটা মূল্যায়ন করি। এই যে আমার গলায় যে টাইটা পড়ছি, এটা আমাদের ফ্যামিলি হয়তো অভিশপ্ত ফ্যামিলি হইতে পারে। 200 বছরের ভিতরে গ্র্যাজুয়েশন কেউ কমপ্লিট করেনি, আর টাই পড়ার যোগ্যতা কেউ করেনি। এই প্রথমে তো আমি টাই পড়লাম, আমার জীবনের প্রথম। শত শত হাজার হাজার স্টুডেন্টরা জ্ঞান অর্জন করে তার জীবন লাইফ সেটেল করে, তাই না? তাই আমি হতো তাদের মতন। হয়তো আমার বয়সটা একটু বেশি, আর অন্যদের বয়সটা, তাদের স্বপ্ন আছে যে এটা করবো সেটা করবো, আর আমার স্বপ্ন এটাই যে আমি পড়ে যাবো। হয়তো কোন সময় আল্লাহ ডাক দিয়ে চলে যাবো, হয়তো জানি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি তো এই 4টা বছর খুব অসুস্থ ছিলাম, বুঝছেন। প্রথম 2 বছর অসুস্থ, এখন একটু সুস্থ হয়েছি। এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সময় ডায়াবেটিস 26 ছিল। এখন তো ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে আছে। তখন অনেক পরিশ্রম করতো, একটা ক্লাস করে অসুস্থ থাকতাম। আমার স্যার ম্যামরা আমাকে বুঝতে পারতো যে আমি অসুস্থ, তারা আমাকে এত প্রেশার দিত না। আপনি পড়েন, আপনি যেখানে পারেন পড়েন, যা পারেন তা লেখেন। আমি লিখছি। অবশেষে 59 বছর বয়সে এসে সম্পন্ন করেছেন অনার্স। ভাবুন তো, যে বয়সে অনেক মানুষ বই খাতা থেকে দূরে সরে যান, সেই বয়সে একজন মানুষ নতুন করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে তুলেছেন। এটা শুধু একজন মানুষের অনার্স শেষ করার গল্প নয়, এটা হেরে না যাওয়ার গল্প, এটা প্রমাণ করার গল্প। বয়স কখনো মানুষের স্বপ্নের সীমা নির্ধারণ করতে পারে না। চাকরি, আমি বলবো চাকরি তো মেয়াদ চলে গেছে, তবে আমি কিন্তু চাকরি করব, এটা এদের জন্য আমি 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 চাকরি হইলো কি না হইলো এটা টেনশন না। আমি যে জ্ঞান অর্জন করতেছি, আমার জ্ঞান তো কেউ নিতে পারবে না। আগে আমি মনে হয় নিউজ লিখতে গেলে আরেকজনের কাছে গিয়েছি, এখন আমি 10 জনের নিউজ তৈরি করে দিতে পারি। বেলায়েত শেখ হয়তো আজ একটি ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তার এই অর্জনের সবচেয়ে বড় শিক্ষা অন্য জায়গায়। তিনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন পূরণের জন্য সঠিক বয়স বলে কিছু নেই। আমার লেখাপড়া এখনো শেষ হয়নি। আমি মাস্টার্স করব এবং পিএইচডি করব, এবং পরে আরেকটা ধাপ আছে, সেটা পরে বলব। আমার পাশে কিছু মানুষ আছে যারা মানে ব্লাডের রিলেশন তাদের কাছে, বা ব্লাডের সম্পর্ক যাদের সাথে ছিল, তারা কিন্তু আমার এই লেখাপড়াটা চায়নি। আমার কিছু বন্ধু আছে, এছাড়াও বাংলাদেশে যারা আমাকে ফোনে এদিকে বিভিন্নভাবে আমাকে উৎসাহ দিচ্ছে বা আমাকে লেখাপড়া এগিয়ে যাওয়ার জন্য সমর্থন করেছে, আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি আমি সালাম ও কৃতজ্ঞ প্রকাশ করছি। আমি যদি আন্দোলন করি চাকরি নিয়ে, তাহলে মানুষে হাসাহাসি করবে, দরকার নেই। আমি করতোয়াতে জব করতেছি, করতোয়া কর্তৃপক্ষ যদি মনে করে যে আমি আমার লেখাপড়া শেষ হয়েছে, আমাকে আরও উচ্চ স্থানে দিতে পারে, আর না হলে অন্য কোনো প্ল্যাটফর্মে যাবো, বুঝলেন না? তা আমার তো এই জায়গায় থাকবো না, আমি সামনে এগিয়ে যাবো আর কি। বেলায়েত শেখ এই সমাজকে বুঝিয়ে দিলেন স্বপ্ন পূরণের কোনো বয়স নেই।
20, 40 কিংবা 59 বছর বয়সেও শুরু করা যায় নতুন করে পথ চলা। তার এই সংগ্রামের গল্প কাছ থেকে দেখেছেন সন্তানের বয়সী সহপাঠী ও বন্ধু। তার চোখে বেলায়েত শেখ শুধু একজন বন্ধু নন, তিনি হার না মানা এক অনুপ্রেরণার নাম। আমার বন্ধু মানে আমার বন্ধু, আমার ভাই না, আমার আঙ্কেল না, আমার দাদা না, কাকা না। বয়স হয়েছে, থাকে অনেক দূরে, আর চাকরির ক্ষেত্রেও আর আমরা তাকে পাবো বলে মনে হয় না। তো তার মানে যে কোনো সময় তার কোনো কিছু হইতে পারে। আল্লাহ হায়াত দিচ্ছে মানুষকে কম, সো চাই যেন বাকি জীবনটা একটু সুন্দরভাবে থাকে। খারাপ না, আমার মানে খারাপ লাগতেছে না, আমার ভালো লাগতেছে যে সে তার স্বপ্ন পূরণ করছে। এখন সে একটা জায়গায় আছে যে সে এখন বলতে পারবে যে আমি সফল আমার লাইফে। আর ওর স্বপ্ন আরো বড়, আমার থেকেও বড়। সে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, এগুলা নিয়ে আমার সাথে কথা বলে। আশা করি এইসব ডিসকাশনে আমরা বাকি যতটা জীবন আল্লাহ দিছে পাই, ওই জীবনটুকু আমরা একসাথে থাকতে পারবো। বেলায়েত শেখের স্বপ্ন এখনও শেষ হয়নি। 59 বছর বয়সেও তার চোখে স্বপ্ন আরও উচ্চশিক্ষায় নিজেকে শিক্ষিত করা। একটি জাতির মেরুদণ্ড যে শিক্ষা, তার জ্বলন্ত উদাহরণ বেলায়েত শেখের চেয়ে আর কে হতে পারেন। আমরাও চাই তার এই স্বপ্নযাত্রা থেমে না যাক, তিনি এগিয়ে যাক স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আর আমাদের মাঝে বেঁচে থাকুক অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার এক জ্বলন্ত উদাহরণ হয়ে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।